পৌরাণিক উপাখ্যান। শুক্রাচার্য কিভাবে মৃত সঞ্জীবনী লাভ করেছিলেন? মৃত সঞ্জীবনী শব্দটির আক্ষরিক অর্থ হল যা মৃতকে পুনরায় জীবিত করতে পারে। এটি সাধারণত হিন্দু পৌরাণিক কাহিনী বা এমন একটি অলৌকিক উপায়কে নির্দেশ করে যার সাহায্যে মৃত ব্যক্তিকে জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। জানেন কি দৈত্যগুরু শুক্র কিভাবে মৃত সঞ্জীবনী লাভ করেছিলেন? আজ জানাবো সেই তথ্য। শুক্রাচার্যের জন্ম কিভাবে হল? হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী শুক্রাচার্য, যিনি দৈত্য ও অসুরদের গুরু ছিলেন, মহর্ষি ভৃগু এবং তার স্ত্রী কাব্যমাতার ঔরসে জন্মগ্রহণ করেন। জন্মলগ্নে তার নাম ছিল শুক্র বা কাব্য। হিন্দু ধর্মে তাকে দৈত্যগুরু বা অসুরগুরু বলা হয়। পৌরাণিক তথ্য অনুযায়ী তিনি শ্রাবণ মাসের শুক্লা অষ্টমী তিথিতে শুক্রবারে এবং ৭ই নক্ষত্র উদিত হবার সময় জন্মগ্রহণ করেন। এই কারণেই তার নাম শুক্র হয়েছে বলে অনেকে মনে করেন। তিনি ঋষি অঙ্গিরসের আশ্রমে দেবগুরু বৃহস্পতির সাথে একত্রে শিক্ষালাভ করেন। শুক্রাচার্য কিভাবে মৃত সঞ্জীবনী লাভ করলেন? হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী অসুরদের গুরু শুক্রাচার্য মহাদেব বা ভগবান শিবের কঠোর আরাধনা ও তপস্যা করে মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করেন। দেবাসুর যুদ্ধে দেবতাদের হাতে অসুরেরা বারবার পরাজিত ও নিহত হলে অসুরদের পুনরুজ্জীবিত করার উপায় খুঁজতে শুক্রাচার্য হিমালয়ে গিয়ে মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন। তিনি কোনো খাদ্য ও জল গ্রহণ না করে উল্টো হয়ে গাছে ঝুলে বহু বছর তপস্যা করেন এবং শুধুমাত্র গাছের পোড়া পাতার ধোঁয়া গ্রহণ করে বেঁচে থাকেন। তার এই অটল ভক্তি ও কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে এই মহাশক্তি বা মৃত সঞ্জীবনী মন্ত্র প্রদান করেন। এই দিব্য বিদ্যা বা মন্ত্রের সাহায্যে তিনি মৃত ব্যক্তিকে পুনরায় জীবিত করতে পারতেন। এই বিদ্যা লাভ করার পর তিনি তার কৃতজ্ঞতা স্বরূপ শুক্রেশ্বর নামক একটি শিবলিঙ্গ স্থাপন করেন। পরবর্তীতে এই বিদ্যার বলেই তিনি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধে নিহত অসুরদের বারবার বাঁচিয়ে তুলেছিলেন। শুক্র দৈত্যগুরু হলেন কিভাবে? দেবতাদের গুরু বৃহস্পতির মতো শুক্রাচার্যও ছিলেন অত্যন্ত জ্ঞানী। কিন্তু অসুরদের প্রতি দেবতাদের অবিচার দেখে এবং ভগবান বিষ্ণু কর্তৃক নিজের মাতা নিহত হওয়ার শোকে তিনি দেবতাদের বিপক্ষে গিয়ে অসুরদের পক্ষ অবলম্বন করেন। যুদ্ধে বারবার দেবতাদের কাছে পরাজিত ও নিহত হতে থাকা অসুরদের তিনি কেবল পুনর্জীবনী দান করেননি, তাদের নীতিবিদ্যা, রাজনীতি ও যুদ্ধ কৌশলও শিক্ষা দিয়েছিলেন। শুক্রাচার্যের এই অসামান্য জ্ঞান এবং অবদানের ফলেই অসুররা দেবতাদের সমকক্ষ ও প্রবল পরাক্রমশালী হয়ে ওঠেন। তাই তিনি অসুরকুলের প্রধান গুরু বা দৈত্যাচার্য হিসেবে পরিচিত হন।